নামাজ পড়ো, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ। গান শুনে শুনে ঘুমানো নয়, আল কোরআন শুনে ঘুমানো অধিকতর উত্তম। ঘুমানোর আগে গান নয়, দোয়া পড়ো। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে সূরা আল বাকারা পাঠ করা হয় সে ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। হে আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসো জান্নাতে তুমি তার সাথেই থাকবে। কি হবে এত মানুষের প্রিয় হয়ে যদি আল্লাহর কাছেই প্রিয় হতে না পারি? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যাকে ভালোবাসবে হাসরের ময়দানে তুমি তার সাথেই থাকবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তুমি জান্নাত চেও না, বরং তুমি দুনিয়াতে এমন কাজ করো যেন জান্নাত তোমাকে চায়। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ভালো থাকুক পৃথিবীর সকল মা বাবা। নবীজির কথাগুলো কপি হয় ঠিকই, কিন্তু নবীজির আদর্শগুলো কপি হয় না। 2 সময়ের দোয়া ফেরানো হয় না। 1 আজানের সময়, 2 বৃষ্টি পড়ার সময়। একবার বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই ব্যক্তি প্রকৃত বুদ্ধিমান যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে, আর সে ব্যক্তি নির্বোধ যে সর্বদাই নিজেকে বড় ভাবে। সে ব্যক্তি অধিকতর ভাগ্যবান যে কলেমা পাঠ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। আল্লাহু আকবার। যদি সম্ভব হয় একবার লিখে যান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহান্নাম আছে খোলা, জান্নাত আছে তালা। যদি চাবির সন্ধান চাও আজান শুনে মসজিদে যাও। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান কাত হয়ে ঘুমাতে। সহিহ বুখারী হাদিস নং 3280। স্বামী রাগ করলে স্ত্রী তার নিকট এসে হাতে হাত রেখে বলে, তুমি খুশি না হওয়া অবধি আমি ঘুমাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে স্ত্রী জান্নাতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর মানুষকে প্রতিদিন 70 বার স্মরণ করে। নামাজ পড়তেই থাকুন, হতাশ হবেন না। বিশ্বাস রাখুন, আল্লাহ সব কষ্ট দূর করে দিবেন ইনশাআল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী খুশি থাকা অবস্থায় কোনো স্ত্রী মারা গেলে সে জান্নাতি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদের যৌবন কখনোই শেষ হবে না।